ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दगर्कवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनम् श्रुतद्दीपञ्चन्न विरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदितं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनी विमले मम मतिरस्तं तव पादकमले। भक्त्या विहीनाय अपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। যে চাতুর্মাস্য ব্রত এবং তার অন্তিম লগ্নে ঊর্ধ্বব্রত বা দামোদর ব্রত বা নিয়ম সেবা কার্তিক ব্রত অবলম্বনে আমরা যে 4 মাস ধরে যে ব্রতের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যারা ব্রত পালন করেছিলেন, আবার অনেকে করতে না পেরে ভীষ্ম পঞ্চক ব্রত তারাও আজকের দিনে ব্রত উদযাপন করলেন। ব্রত উদযাপনের অন্তিম লগ্ন রাস উৎসব।
যদি অপ্রিয় সত্য কথা বলতে হয়, বর্তমান জগতে রাসোৎসবের মহিমা শ্রবণ করার যোগ্য ব্যক্তি এবং কীর্তন করার যোগ্য ব্যক্তির বড় অভাব। এই জন্য শ্রী গুরুপাদ পদ্ম বা আমাদের অনেক গুরুবর্গের নিকট আমরা শ্রবণ করেছি যে এখন দাস অভিমানটাই পূর্ণ হলো না, আর দাসী হয়ে কৃষ্ণের সেবা, ব্রজনব জবদন্দের সেবা, এ আকাঙ্ক্ষা ব্রাহ্মণ হয়ে হাত দিয়ে আকাশের চন্দ্র ধারণের ন্যায়। এই জন্য গুরুপাদ পদ্মের সান্নিধ্যে 54 বৎসর কাল কাটিয়েছি। কোনোদিন রাস সম্বন্ধে কোনো কথা তিনি জনসমাজে বক্তব্য রাখেন, বরং বলেছেন সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে বলছেন যে পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে ভগবান শ্রীহরি তাকে সুদর্শন চক্র দিয়ে রক্ষা করলেন, তো তিনি কিরকম ব্যক্তিত্বের আত্মা? মায়ের গর্ভে, অর্থাৎ তিনি যখন উত্তরার গর্ভে ছিলেন তখন কৌরবদের যে শতভ্রাতা, কৌরব পক্ষের প্রেরণায় দ্রোণাচার্যের পুত্র গুরু দ্রোণাচার্য, অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্য, তার পুত্র অশ্বত্থামা অপাণ্ডবা মেদিনী করবার জন্য যে এর গর্ভে যে আছে এই গর্ভের সন্তানটিকে পর্যন্ত আমি মেরে ফেলব। তখন ভগবান সুদর্শন চক্র দিয়ে গর্ভে যে অমোঘ ব্রহ্মাস্ত্র তাকে খণ্ডন করেছিলেন, নিস্তেজ করে দিয়েছিলেন। আর সেই পরীক্ষিত মহারাজ অভিশপ্ত জীবন পেলেন। এটা অভিশপ্ত জীবন নয়, অভিশপ্ত জীবনের লীলা। যেমন শ্রী ভগবানের সঙ্গে অর্জুনের সাক্ষাৎ কথোপকথন হচ্ছে, ভাতৃ সম্পর্ক জাগতিক বিচারে, কিন্তু
সেই অর্জুনের কি কখনো মোহ হতে পারে? সেটা মোহের লীলা প্রকট করলেন। কেন? সেটিও ভগবত ইচ্ছাক্রমেই করেছেন। যদি মোহের লীলা প্রকট না করেন তাহলে শ্রী ভগবত শ্রীমুখোক্তি রূপ যে শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমৎ ভগবত গীতা, শ্রী শব্দে সৌন্দর্য, প্রাচুর্যার্থে ময়াট প্রত্যয় করে মত, ভগবত মানে শ্রী ভগবান, কর্তৃক গীতাও মানে কথিত, অর্থাৎ শ্রী ভগবান কর্তৃক কথিত যে উক্তি সেইটি হলো গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। এই জন্য গীতার মাহাত্ম্যতে বলেছেন, গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিসৃতা। স্বয়ং ভগবানের শ্রীমুখ থেকে যে গান বা কথা বা গীত প্রকাশিত হয়েছিল সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। মহাভারতের ভীষ্ম পর্বে এটি উল্লিখিত হয়েছে। আর যদি সেই গীতা পাওয়ার পূর্বে যদি অর্জুনের মোহের প্রকাশ না করেন তাহলে ভগবত গীতা যে আজ বিশ্বে সমাদৃত, সেই ভগবানের শ্রীমুখোদ্গীর্ণ বাণী কেউ জানতে পারতেন না। তেমনি এই পরীক্ষিত মহারাজ ভগবানের কিরকম তার সঙ্গে নিবিড় সম্পর্ক, কিন্তু তাকে ব্রহ্মশাপ হলো। যিনি ব্রহ্মাস্ত্র থেকে তাকে রক্ষা করেছিলেন, ব্রহ্মশাপ থেকে রক্ষা করতে পারতেন না। পারতেন, কিন্তু যদি পারতেন বা যদি করতেন তিনি, তাহলে শ্রীমদ্ ভাগবতম যে সর্বং বেদিতিহাসানাং সারং সারং সমুদ্ধৃতম, সমস্ত বেদ বেদান্ত উপনিষদ পুরাণাদির সার কথা, যে শ্রীমদ্ ভাগবতের দ্বাদশটি স্কন্ধ যে ভগবানের দ্বাদশটি অঙ্গের রূপ, এই ভাগবত কথামৃত ধরাবক্ষে মর্তবাসীর আর লাভ করার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু সেই পরীক্ষিত মহারাজ যখন, কিরকম ব্যক্তি, সপ্তদ্বীপা মেদিনীর অধীশ্বর, অর্থাৎ পৃথিবীর রাজা। আমাদের এটা হচ্ছে জম্মুদ্বীপের অন্তর্গত ভারতবর্ষ, একটা ছোট্ট জায়গা, একটা দ্বীপের মধ্যে একটা ছোট্ট জায়গা।
কিন্তু 7টা দ্বীপ, সেই 7টা দ্বীপের যিনি রাজা, পৃথিবীর রাজা, সার্বভৌমত্ব, তিনি আজ প্রার্থী হয়েছেন। আর যিনি সর্বত্যাগী, নিঃস্ব, বাসনার বস্ত্র পর্যন্ত যার অঙ্গকে স্পর্শ করে নাই, বা যার অঙ্গতে বাসনা বস্ত্র পরিধান করবার প্রয়োজন আছে, এটা যিনি উপলব্ধি করতে পারেননি, তাহলে তার স্তরটা কোথায় চিন্তা করে দেখুন। সেখানে পৃথিবীর রাজা হচ্ছেন উত্তরীয় অঞ্চল প্রসারিত করে, সেখানে প্রার্থী হচ্ছেন, আর দাতা হচ্ছেন সেই রকম ব্যক্তি যিনি সর্বত্যাগী, যাকে যার অঙ্গেতে পর্যন্ত বস্ত্র একটার প্রয়োজন পড়তে হবে, এটুকু ভাবনাও যার জাগে নাই, তিনি হচ্ছেন দাতা। আর সেই দাতা যখনই এই ভগবানের যে 5টা প্রাণ, পঞ্চপ্রাণ, এই যে পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদিও নাবিশত পঞ্চম ষষ্ঠ ভুজান্তরং দোর যুগলং তথান্ন কণ্ঠস্থু রাজন নবম দশম প্রসন্ন মুখার বৃন্দম একাদশ জ্যেষ্ঠর ললাটপট্টম দ্বাদশ বতু শিরেব ভাতি। এই যে ভগবানের 12টি অঙ্গ, 12টি স্কন্ধ, তার মধ্যে শ্রী ভগবানের এই যে 10ম স্কন্ধ শ্রীমদ্ ভাগবত প্রসন্ন মুখার বৃন্দম, আর সেই 10ম স্কন্ধেতে ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের লীলাকথা বর্ণন প্রসঙ্গে যখন পঞ্চপ্রাণ রূপ রাস পঞ্চাধ্যায় 29 থেকে 32, 29 থেকে 33, এই হচ্ছে পঞ্চপ্রাণ। সেই পঞ্চপ্রাণ স্বরূপ যখন রাস বর্ণন করছেন, তখন পরীক্ষিত মহারাজের মাথাটা ঘুরে গেল। ভাবুন, পরদার বিমর্দন, এটা কিরকম ধরনের ভগবানের কি লীলা। তারপরে তিনি লীলান্তরে গমন করলেন, আর বর্ণনের পরে একবারে সিলমোহর করে দিলেন। কি সিলমোহর করলেন? নৈতৎ সমাচারের জাতু বিনাশ, নৈতৎ সমাচারের জাতু মনসাপি শনিশ্বর বিনশ্বত্তৎ চরণ মধ্যে যথা রুদ্র দ্বিজং বিষম। এইটা অনধিকারী ব্যক্তি যেন মনেও চিন্তা না করে, পরান্ন গ্রহণে পানে দান চ প্রতিগ্রহে স্ত্রী সন্দর্শন মনঃ কুত সিদ্ধির ভবিষ্যতি। সেখানে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, যে চিত্তের মধ্যে পুরুষ জাতির অন্তরের মধ্যে নারী জাতিকে দর্শন করবার কণামাত্র ভাবনা থাকবে,
আর যে নারী জাতির পুরুষ জাতিকে দর্শন করবার জন্য কণামাত্র ভাবনা থাকবে, তারা এই রাসের কথা শ্রবণ করবে না। করলে কি হবে? বিনাশ প্রাপ্ত হবে। আজ বলেছিলাম যে মহাদেব যথা রুদ্র বীজং বিষম, উদাহরণটা আর কিছুর মধ্যে দিলেন না। শঙ্কর যেমন সমুদ্র মন্থন করে যে হলাহল উঠেছিল, সেটা তিনি পান করে তিনি হলাহলকে কণ্ঠে ধারণ করেছিলেন। তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। কেন? তার মধ্যে কোনো স্ত্রী পুরুষ ভাব ছিল না। কখনো প্রয়োজন হতো, মনে করতেন যদি তখন পার্বতী একটু কোমরে বাগাম্বর জড়িয়ে দিতেন, আর কখনো কখনো দিগম্বর হয়ে আর শ্মশানে বসে তিনি তার পঞ্চমুখে শ্রী ভগবানের নাম কীর্তন করতেন। কিন্তু আজকাল এই যে দিগম্বর সাধু, তাদের আখড়াতে শোনা যায় বেশিরভাগই চরিত্রহীন, বেশিরভাগই ভ্রষ্টাচারী। এদিকে দেখাচ্ছে যে আমাদের বাসনা শূন্য, কিন্তু লুজ ক্যারেক্টার। সেখানে কি রাস আস্বাদন হবে? রাসেতে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সুখ ছাড়া আর আত্মেন্দ্রিয় সুখের কোনো কণামাত্র অস্তিত্ব থাকবে না। এই জন্য কবিরাজ গোস্বামী বললেন, আত্মেন্দ্রিয় সুখবাঞ্ছা তারে বলি কাম, সে নারী হোক আর পুরুষই হোক। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। আত্মেন্দ্রিয় সুখ যেখানে কণামাত্র বাসনা আছে, সে নারী হোক আর পুরুষই হোক, তারা রাসের কীর্তনের সম্পূর্ণ অযোগ্য বা শ্রবণের সম্পূর্ণ অযোগ্য। যার জন্য পরীক্ষিত মহারাজের মতো ব্যক্তিত্ব, তার মনের মধ্যে শঙ্কা ঢুকে গেল। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী প্রশ্ন করছেন যে কি বলছেন আপনি? তো সুতরাং সেই জিনিস আজকে সমস্ত কি বলবো, বেশি বেশি পাকা পাকা ব্যক্তি যারা, খারাপ কথায় বলতে গেলে একটু বলতে হয় যে ইচড়ে পক্ক অবস্থা, তারা বলবে যে আমরা আজকে বিষয় রাস। সুতরাং রাস অত সোজা জিনিস নয়। সিদ্ধ অবস্থার চরম ভূমিকাতে পৌঁছলে তখন শ্রী নামের মাধ্যমে সেই রাস রস আস্বাদন হয়। সিদ্ধ অবস্থার চরম অবস্থাতে যেমন যমুনাচার্য তিনি শ্রীনিবাসাচার্য যখন বীরহাম্বীরের রাজসভাতে ভাগবত পাঠ করতেন,
পাঠ করতে করতে দশম স্কন্ধের লীলা পাঠ করছেন, আর পাঠ করতে করতে এমন অবস্থা হলো আর তিনি কথা বলতে পারছেন না, সমাধি হয়ে গেলেন। আর মুখ দিয়ে কোনো কথা নাই। সমাধি দুরকম হয়, একটা হচ্ছে নির্বিকল্প আর একটা সবিকল্প। সবিকল্প সমাধিতে শ্বাস প্রশ্বাস চলে, আর নির্বিকল্প সমাধিতে কোনো ডাক্তারও খুঁজে পাবে না যে তিনি বেঁচে আছেন, এটা বলতে পারবে না। সেই রকম সমাধি 3 দিন 3 রাত বসে আছেন। বীরহাম্বীর সহ তার প্রজাগণ সকলে চিন্তা করলেন যে গুরুদেবের এ কি দশা হলো, কি করব, কিন্তু বসেই আছেন, সম্মুখে শ্রীমদ্ ভাগবত, কি করবেন চিন্তা করতে পারছেন না। তখন তার উপযুক্ত শিষ্য শ্রী রামচন্দ্র কবিরাজ, তাকে খবর দেওয়া হলো যে তাকে শিষ্যকে ডেকে নিয়ে আসা হোক, গুরুদেবের কেন বৈষ্ণবের চিনিতে নারে দেবের শকত। বৈষ্ণবকে চেনা দেবশক্তির অধিকার নাই। তো তখন বললেন তাহলে শিষ্যকে ডাকলে, শিষ্য যদি কিছু গুরুর মহিমা জানতে পারেন যে কেন এইভাবে বসলেন, যদি প্রাণ চলে যায় তাহলে তো পড়ে যেতেন, কিন্তু যেমন বেশাসনে বসছেন তেমনি বেশাসনে বসে আছেন। মাঝ পথে দেখা হলো, যিনি আহ্বান করবার জন্য যাচ্ছেন আর রামচন্দ্র। তখন তিনি বললেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। দেখুন, যেমন তার গুরুপাদ পদ্ম তেমনি শিষ্য। আমি বুঝতে পেরেছি কি হয়েছে, এই বুঝেই আমি মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আসছি। তখন বেরিয়ে এসে দেখলেন যে গুরুদেব সমাধিস্থ অবস্থাতে সমাধি সুখ আস্বাদন করছেন। তখন গুরুদেবের বাম পাশে গুরুরূপা সখী বামে, তো সেই সখীরূপা গুরুর বাম পাশে তিনি একটা আসন করে বসলেন। তিনিও বসার সঙ্গে সঙ্গে তিনিও সমাধিস্থ হয়ে গেলেন। রহস্য শ্রোতারা কেউ বুঝে উঠতে পারছে না, কিন্তু যখন সেই সখী স্বরূপে গুরু এবং শিষ্য সিদ্ধ ভূমিকাতে, তখন আর গুরু আর শিষ্য এই সম্পর্ক থাকে না। সিদ্ধ ভূমিকাতে গুরুও সখী আর শিষ্যও সখী। যেমন রূপ গোস্বামীপাদের শীর্ষস্থানীয় ছিলেন রঘুনাথ দাস গোস্বামীপাদের, রঘুনাথ দাস শিষ্য ছিলেন আর রূপ গোস্বামীপাদ গুরুদেব ছিলেন। যখন বিলাপ কুসুমাঞ্জলি রচনা করছেন, প্রথম শ্লোকে বলছেন তং রূপমঞ্জরি সখী প্রথিতা পুরেস্মিন।
পুংস পরস্য বদনম নহি পশ্যতীতি বিম্বাধরে গতভত্রিকায়া ইমুত সুখপুঙ্গবে না। তখন বলছেন রূপ গোস্বামী যে গুরু, তাকে বলছেন হে রূপমঞ্জরি সখী, এই ব্রজপুরে তোমার মহিমা সর্বত্র কীর্তিত, তুমি পরপুরুষের মুখ দর্শন পর্যন্ত করো না, কিন্তু তোমার মুখে কেন দন্তাঘাতের চিহ্ন, নখরাঘাতের চিহ্ন? একই কি সুখপক্ষীর মুখদান করেছে, দংশন করেছে? তখন কি হলো? তখন সখী বলে সম্বোধন করছেন গুরুদেবকে। তো সেই রকম একটা অবস্থা আছে, সেইটা হচ্ছে সেই রাজ্যেই হচ্ছে সেই জিনিসের আস্বাদন হয়, সেই রাসের আস্বাদন সেইখানেই হয়। সুতরাং এই রক্ত মাংসের শরীরের প্রবৃত্তি নিয়ে আর এই কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্যের আগুন যে চিত্তের মধ্যে জ্বলছে, আর তারা রাস বলবে আর রাস শুনবে, এদের উভয়েরই ওই মহাদেবের বিষ খাওয়ার ন্যায় বিষ খেতে হবে না, বিষের আঘ্রাণ নিলেই ওইখানেই তার নরক হয়ে যাবে, ওইখানেই তার সমাপ্তি ঘটবে। এই জন্য গুরু মহারাজ বলতেন যে দেখো, সুখদেব গোস্বামী শিলমোহর করে দিয়ে গেছেন, নৈ তৎসমাচারের জাতু মনসা পিছনীশ্বর, মনেও চিন্তা করো না অনধিকারী ব্যক্তি। সেই কথাটাই বলেছিলেন কালকে, যাতে অনধিকারী ব্যক্তি, কিন্তু সেটা ক্লিয়ার করতে সময় হয়তো দেওয়া হয়নি, কিন্তু অধিকারী ব্যক্তি যারা, যেমন আমাদের গুরুবর্গ, তারা অধিকারী ব্যক্তি, তারা সেই রকম অধিকারী। সুতরাং তাদের মুখে শ্রীরাস শোভনীয়, এবং সেই রকম ভক্ত থাকলে সেই রাসের কথা শ্রবণ করে তারা সেই রাজ্যে গমন করে, তারা সেই রাজ্যের সম্পদ। সুতরাং তারা সাধারণ কেউ নন, কত যোগী কত ঋষি, যেখানে রাসে অধিকার নেওয়া তো দূরের কথা, সেখানে উদ্ধবের মতো ব্যক্তি তিনি এসে বলছেন বন্দে নন্দ ব্রজ স্ত্রীনাং পাদরেণুম অভিক্ষ্ণস, আমি নন্দব্রজেতে সখী হওয়া দূরের কথা, গোপী হওয়া দূরের কথা, আমি কবে সেই দিন প্রার্থনা করি যে শ্রীধাম বৃন্দাবনে তৃণগুল্ম লতা হয়ে জন্মগ্রহণ করব। কেননা যখন বংশীর ধ্বনি বেজে উঠবে, তখন ব্রজদেবীগণ যখন ভাবাবেশে তন্ময়িনী হয়ে শ্রীকৃষ্ণ দর্শনের লালসায় যাত্রা করবেন, আর সেই পথের ধারে যদি তৃণগুল্ম হয়ে থাকি, তাহলে তাদের চরণোত্থিত ধুলি যখন আমার গায়ে লাগবে, যদি কোনোদিন আমার সেই অধিকার আসে, এই জন্য ওই যে প্রবোধানন্দ সরস্বতী পাদের আমরা নবদ্বীপ শতকমের মধ্যে আস্বাদন করি না, এমনকি উদ্ধবাদীয় পর্যন্ত, ব্রহ্মা শঙ্কর উদ্ধবাদীয় পর্যন্ত যে রসের অধিকারী নয়, সেইটি হচ্ছে রাস। অতএব বড় কঠিন জিনিস, বড় কঠিন, শাস্ত্রের একবারে নির্যাস। সাধারণ জগতের ছেলেমেয়েরা মনে করে যে কৃষ্ণ এই ব্রজের সমস্ত গোপিনীদের নিয়ে আর এইভাবে তিনি রাস লীলা করেছিলেন,
তো লোকে এমনি বলে না যে আমরা করলে দোষ আর কৃষ্ণ করলে লীলা। বলে তোমরা যদি করলে তোমাদের দোষ না হয়, শ্রীকৃষ্ণ তুমি কৃষ্ণকে যদি অনুকরণ ইমিট আর ফলো, গাল্প অফ দ্য ডিফারেন্স ইন বিটুইন টু। যদি তুমি কৃষ্ণকে ইমিট করতে চাও, অনুকরণ করতে চাও, তাহলে কৃষ্ণ গিরিরাজ গোবর্ধন ধারণ করেছিলেন, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলির নখাগ্রভাগে তুমি ধারণ করে দেখাও। তিনি কালিয়াকে দমন করেছিলেন, কালিয়ার দংশনটাই করেছিল, কিন্তু বিন্দুমাত্র বিষের ক্রিয়া করতে পারেনি। তুমি একটু সেটা একটা কাল সর্প একটা তোমাকে দংশন করুক, তুমি কেমন বেঁচে থাকো দেখি। শ্রীকৃষ্ণ 6 দিন বয়সে পুতনাকে বধ করেছিলেন, তুমি একটু করে করিয়ে দেখাও 6 দিনের সময়তে। এদিকে নয়, কৃষ্ণ রাজ করছে না। আমরা একটা মেয়ে সেদিন এসেছিল এখানে বলছে, দেখছো কৃষ্ণ করলে লীলা হয়ে গেল, দোষ নাই। আর আমরা যখন করি পার্কে গিয়ে, তখন আমাদের দোষ হয়ে যায়। পাষণ্ডী মানে কামনা উপভোগ করতে 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 মানে কামিনীময়ং জগৎ, কামুকা পশ্যন্তি কামিনীময়ং জগৎ, ধীরা পশ্যন্তি, যারা ধীর সুধী তারা দেখেন ধর্মময় জগৎ। ভালোটা দেখবার তাদের যোগ্যতা নাই। যাদৃশীর ভাবনা রেশ্য সিদ্ধির ভাবে তাদৃশী, যার যেমন ভাবনা সে তেমনি দেখে। ভগবানকে দর্শন করতে আসলেও যে তারা ভগবানকে ভগবান বলে দর্শন করবে, তা দর্শন করতে পারবে না। তারা এসে মনে করবে শ্রীমান মহাপ্রভু মনে হয় এই নিম কাঠের মূর্তি, জগন্নাথকে মনে হয় দারু কাঠ দিয়ে তৈরি, রাধারানীকে দেখলে মনে করবে এই বাড়ির মেয়েটার মতো ঠিক দেখতে, আর কৃষ্ণকে দেখলে মনে করবে যে এই তো এতে কষ্টি পাথরের তৈরি মূর্তি। এই দর্শনটাই হচ্ছে নরক গমন করবে। অর্চে বিষ্ণু শিলাদি গুরু নরম নারকে এই শ্লোকে বলেছেন। তাহলে তিনি কে? তিনি তাহলে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দ, সাক্ষাৎ ভগবান। সুতরাং এই ভাবনা যতক্ষণ পর্যন্ত গুরু কৃপার প্রভাবে গুরুদেবের প্রণাম মন্ত্র তথা যে গায়ত্রী মন্ত্র যে দেওয়া আছে, সে গায়ত্রী যখন মন্ত্র জপ করতে করতে সাধকের মূর্তিমন্ত হবে। গায়ত্রী যেমন ব্রহ্ম গায়ত্রীর মূর্তি আছে, তেমনি কামবীজ কাম গায়ত্রীর মূর্তি আছে। সেই মন্ত্র যখন সিদ্ধ হবে, তখন সেই মন্ত্রের সিদ্ধি লাভ করে তখনই তার অন্তরের মধ্যে এই রাসযাত্রা মহোৎসব আশ্রয়িত হবে। ওই যে কালকে আমরা শুনলাম, আমরা আহ্নিক করি 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিটের মধ্যে কাজ শেষ। কিন্তু আমাদের গুরুবর্গের অন্যতম শিষ্য ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী ঠাকুর, তিনি 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা পর্যন্ত আহ্নিক করতেন। আর কখনো কখনো দেখা গেছে আহ্নিক করতেন, আর আহ্নিক করতে করতে চোখ দিয়ে আনন্দ নির্গত হতো। তার মানে কি? ভগবানের লীলা দর্শন করছেন, শ্রীরাস মণ্ডল দর্শন করছেন। শ্রীরাসে ভগবানের সেবা কিভাবে করছেন সখীমঞ্জরীগণ, তারা সেই ভাব দর্শন করছেন। আর সেই ভাবের কিছু অংশ বিলাপ কুসুমাঞ্জলিতে বা শ্রী রাধারস সুধানিধি গ্রন্থেতে, এইসব গ্রন্থেতে প্রবোধানন্দ সরস্বতী চরণ বর্ণনা দিয়েছেন। সেটি তারা উপলব্ধি করে বর্ণনা দিয়েছেন আমাদেরকে কেবল একটা আইডিয়া আনার জন্য। কিন্তু সেটি সেই বস্তুকে বর্ণন করতে গেলে, সেই বস্তুকে আস্বাদন করতে গেলে তার যোগ্যতা কোটি কোটি জন্ম সাধন করলে তারপরে সে যোগ্যতা লাভ হয়। সেই যোগ্যতার দ্বারা সেই শ্রীরাস মণ্ডলে
প্রবেশ অধিকার হয়, তখন সে রাসযাত্রা সম্বন্ধে বর্ণন করবার যোগ্য ব্যক্তি হয়। তা নাহলে কেবল ওই রাসই বলা যাবে, আর রাধা গোবিন্দ এবং সখীগণের নৃত্যের কথাই জানা যাবে, আর কোনো কিছু কথা জানা যাবে না। সেখানে দেখে তখন মেয়েরা মনে করবে আমরাও পার্কে গিয়ে রাস করব, ছেলেরাও বলবে যে আমরাও গিয়ে পার্কে গিয়ে রাস করব। এই যে কলিকাতার একটা পার্ক আছে, প্রায় বিকাল 4টা থেকে শুরু হয়ে যায়, সেখানে গেলে দেখতে মানে তাকানো যাবে না এমন অবস্থা। কোনো কোনো সময় রাস্তায় গাড়িতে যেতে দেখা যেত যে বাবা মানুষ কোথায় নেমে গেছে। আর সেদিন সে একটা মেয়ে হতভাগিনী এসে বলছে যে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে দোষ, তোমরা কৃষ্ণের সে যোগ্যতা অর্জন করো। কত অতি ঋষি, মহাঋষি, দেবর্ষি, হ্যাঁ রাজর্ষি, তারা সকলে এই রূপ ধারণ করে বহু সাধনার ফলে তারা গোপী গর্ভে জন্মগ্রহণ করেছেন বৃন্দাবনে। তবেই না ভগবান শ্রীকৃষ্ণ আপ্তকাম, সে নেই বলা হবে না সমং প্রশান্তম, তার কোনো কামনা নাই। তথাপি ভক্তের জন্য তিনি তার ভক্তকে আনন্দ দান করবার জন্যই তাঁর এই সর্বশ্রেষ্ঠ শ্রী রাসলীলা অবতীর্ণ করেছিলেন। তাও কার মুখে? ছিল সুখদেব গোস্বামীর মুখ থেকে, যিনি জন্মসিদ্ধ মহাত্মা, মাতৃগর্ভে সিদ্ধি লাভ করেছিলেন। যখন বেদব্যাস বলছেন কে আছেন মহাত্মন, আজ 16 বৎসর হয়ে গেল মায়ের গর্ভে, আপনার মাতৃদেবীকে আর কত কষ্ট দেবেন, আপনি জগতে প্রকটিত হন। বলছে জগৎ মায়াময়, আমি ওই জগতে প্রকটিত হব না। তো তখন বলছেন যদি জগতে প্রকটিত না হন তো আর যেটা আপনাকে কি যার মাতৃগর্ভে এইরকম জ্ঞান, তাকে কি কখনো মায়া স্পর্শ করতে পারে? বলে হয়তো আমাকে মায়া স্পর্শ করবে না, কিন্তু হে বেদব্যাস তোমাকে মায়া স্পর্শ করে। আমি বেদ বিভাজন করেছি, বেদান্ত রচনা করেছি, উপনিষদ রচনা করেছি, অষ্টাদশ পুরাণ রচনা করেছি, মহাভারত রচনা করেছি, এত সব রচনা করেছি, আর আমি এত বড় শাস্ত্রের পাণ্ডিত্য আমার, আমাকে আবার মায়া গ্রাস করবে? জন্মালেন, জন্মানোর পরে বেরিয়ে যাচ্ছেন, পিছনে পিছনে ছুটছেন, হা পুত্র হা পুত্র হা পুত্র, পুত্রের দিতন্ময়তে তরবভিনেতু স্তং সরভূত হৃদং নিমানতস্মি। হা পুত্র রে, কে কার পুত্র? তুমি একটু পূর্বে বলেছিলে যে তোমাকে মায়া স্পর্শ করবে না, তুমি যে আমাকে পুত্র বলে আহ্বান করছো, এটা তো মায়া। কৈশ্য পিতা, কৈশ্য মাতা, কৈশ্য ভ্রাতা, সহোদরা, চারিপ্রহরণ সম্বন্ধ কাকস্য পরিবেদনা। প্রকৃত পুত্রের ভগবান হচ্ছেন সকলের পিতা, জগতের পিতা কৃষ্ণ, আর সেই কৃষ্ণেরই আমরা সকলে পুত্র। আর তা না করে তুমি আমাকে পুত্র বলছো? তার কথায় কোনো কর্ণপাত করেননি, তিনি চলে গিয়েছিলেন। সেই রকম ব্যক্তি বর্ণনা করছেন ভগবানের এই দিব্যাদি দিব্য লীলা কথা। সুতরাং কার আস্বাদনের বিষয়, এই কথা শ্রবণ করলে বোঝা যায় যে এই রাস কারা আস্বাদনের যোগ্য এবং কোথায় পরিবেশনযোগ্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতাম, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা।
श्री रूप सनातन भट्ट रघुनाथ जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাস আসবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনেবার জনমে জনমে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা লীলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा राधारमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी गंतराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन राजयात्रा महामहोत्सवेर भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वैष्णव स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जाए। सपार्षद श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद् भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। ऊर्जा व्रत दामोदर व्रत नियम सेवा व्रत कार्तिक व्रत उद्यापन दिवस महामहोत्सव की जाए। श्री श्री राधा दामोदर जी और शुभ शारदीय रथ यात्रा महामहोत्सव की जाए। श्री श्री निताई गौर प्रेमानंदे।
ভক্তি বিকাশ ভারতী গোস্বামী গুরু মহারাজ কি জয়। বেলা হলেই পারছে।